নির্বাচন কমিশন যদি নির্বাচন করতে পারে তাহলে নির্বাচন 25 তারিখে হবে। ঠিক আছে, এখানে আমাদের কোনো সমস্যা নেই। কারণ ভোটারগণ হচ্ছে একটা নির্বাচনের প্রাণ, তাদেরকে আদার সাইডে রেখে একটা নির্বাচন তো অনুষ্ঠিত হতে পারে না। সেই জায়গা থেকে আমাদের কনসার্নের জায়গা এটা। ভোটারদের পরিস্থিতি, ভোটারদের অবস্থান নিশ্চিত করতে হবে ক্যাম্পাসে, এবং ক্যাম্পাসের যে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ এবং শিক্ষার পরিবেশ, ক্লাস পরীক্ষা সবকিছু যাতে স্বাভাবিকভাবে চলে, তখন আমাদের রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হলে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি একটু বলি, আমরা এত পার্সেন্ট শিক্ষার্থী নাই। আমরা আমাদের খালি চোখে যতটুকু দেখতে পাচ্ছি, আপনারাও আপনাদের খালি চোখে দেখতে পাচ্ছেন যে এই ক্যাম্পাস এখন প্রায় ফাঁকা। যেরকম উপস্থিতি এই ক্যাম্পাসে থাকে সেরকমটা নাই। আমরা প্রচারণায় হলে এবং মেসগুলোতে যাচ্ছি, সেখানেও গিয়ে আমরা একই দৃশ্য দেখতে পাচ্ছি। তো আপনারা যে বারবার করে এই প্রশ্নটা করছেন যে কত পার্সেন্ট, আমরা তো সার্ভে করছি না, আমরা তো হিসাব নিকাশ করছি না, এই জন্য আমরা বলতে পারবো না যে এক্স্যাক্টলি না। অ্যাকচুয়ালি হচ্ছে এইটা হচ্ছে মোটামুটি হচ্ছে, দেখেন আমরা শুরুতে বলেছি, প্রথম কথা হচ্ছে আমাদের সামনে আমাদের অলরেডি ক্যাম্পাস বিমুখ হয়ে গেছে কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচির ফলে। এটা আমাদের অবজারভেশন, এটা আমরা আমাদের অবজারভেশন থেকে বলছি। এখানে এতগুলো একটু ভাই, এইখানে যে এতগুলো প্রার্থী উপস্থিত আছে, প্রত্যেকের অবজারভেশন এটা নিশ্চয়ই ইনভ্যালিড হতে পারে না, আপনাদেরকে এটা বুঝতে হবে। তো সুতরাং আমরা এইভাবে বলতে পারি না যে এই ক্যাম্পাসে 45% মানুষ চলে গেছে বা 55% মানুষ চলে গেছে। আমরা আমাদের অবজারভেশনের জায়গা থেকে, যেহেতু আমরা ক্যাম্পাসে মুভ করছি, সেই জায়গা থেকে বলছি যে অলরেডি ভোটাররা ক্যাম্পাস বিমুখ হয়েছে। আমাদের আজকে যে প্রেস ব্রিফিং, সেটার মূল কথা আমরা আবারও একবার ব্রিফ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে ফিরিয়ে এনে একটি অংশগ্রহণমূলক এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনে যদি রাষ্ট্র নির্বাচন করা সম্ভব হয়, নির্বাচন কমিশন যদি দিতে পারে, আমরা 25 তারিখেই রাষ্ট্র নির্বাচনে অংশগ্রহণ করব। আর এই ক্যাম্পাসে যে এখন যেই রকম ইস্যুগুলো, রিস্ক ফ্যাক্টরগুলো উঠে আসছে, যেমন পোষ্যকোটাকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে মূলার মতো, এটা যে কোনো সময় আবার যে কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে। তো আমরা এটার স্থায়ী সমাধান চাই। এই তো এই সমস্যাগুলো। আচ্ছা ভাই, আমরা শুরু থেকেই হচ্ছে আমরা ভাই সেলিম ভাই দেখেন, আমরা কিন্তু সুস্পষ্টভাবে বলছি। না আমাদের আমি একটু বলি, জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা গণতন্ত্রে বিশ্বাসী দল। আমরা দেখছি গত 48 ঘন্টা আগে আমাদের যে ক্যাম্পাসে যে উৎসব মুখর পরিবেশ এবং ভোটার এবং প্রার্থীদের আনাগোনা ছিল, সেটা কিন্তু এখন অনেকটাই স্থবির হয়ে গেছে। ভোটার নেই বললেই চলে, বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে। তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে একটি নির্বাচন। তো এক্ষেত্রে আমাদের যদি নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন, শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন, তা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।